রুবিক্স কিউব মেলানোর সেকেন্ড টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। প্রথম টিউটোরিয়ালে আমরা শিখেছিলাম কীভাবে ফার্স্ট লেয়ার মেলাতে হয়। আজকে আমরা শিখব কীভাবে সেকেন্ড লেয়ার মেলাতে হয়। অর্থাৎ সেকেন্ড লেয়ার মেলানোর প্রথমে আপনাদের খেয়াল রাখতে হবে যে ফার্স্ট লেয়ার ঠিক মতো মিলেছে কিনা, অর্থাৎ আমরা শিওর কিনা। কীভাবে বুঝবো যে ফার্স্ট লেয়ার সঠিকভাবে মিলেছে? সেই ক্ষেত্রে আমাদের একটা টি তৈরি হবে, 4টি টি তৈরি হবে চারপাশে। এখানে কমলার টি, এই পাশে আছে নীলের একটি টি, এই পাশে লালের টি, এই পাশে আছে সবুজের টি। অর্থাৎ 4টি টি তৈরি হয়েছে, অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে আমাদের ফার্স্ট লেয়ার কমপ্লিট। সেই ক্ষেত্রে আমরা সেকেন্ড লেয়ারে যাব। তো সেকেন্ড লেয়ারে যেতে হলে আমাদের এই যে কালারটি মিলেছে, অর্থাৎ এক কালার, এটিকে আমরা হাতের তালুতে রাখবো এবং অপোজিটভাবে ধরবো, উল্টাভাবে ধরবো। এবার আমরা কাজ করব। তো এই ক্ষেত্রে আমাদের 4টি টার্ন শিখতে হবে। 4টি টার্ন খুবই গুরুত্বপূর্ণ। যেমন আমাদের হাতের ডান দিকেরটাকে বলবো আমরা রাইট, বাম দিকেরটাকে বলবো লেফট, উপরেরটাকে আপ, এবং আমাদের মুখোমুখি যেটা আছে সামনের দিকে এটাকে বলবো ফ্রন্ট। তো আমরা সবাই জানি যে ঘড়ির কাঁটা কোন দিকে ঘোরে। ঘড়ির কাঁটা এভাবে ঘোরে। তো আমরা ঘড়ির কাঁটার দিকে যদি ঘোরাই তাহলে সেটাকে আমরা বলবো পজিটিভ টার্ন, আর ঘড়ির কাঁটার উল্টো দিকে ঘুরলে সেটাকে আমরা বলবো নেগেটিভ টার্ন। তো ফ্রন্টের ক্ষেত্রে তাহলে পজিটিভ কোনটা? এটা হচ্ছে গা ফ্রন্ট। এভাবে ঘোরালে আমরা বলবো ফ্রন্ট, আর এভাবে যদি ঘোরাই উল্টা হবে তাহলে আমরা বলবো ফ্রন্ট ইনভার্স বা নেগেটিভ। তো রাইটের ক্ষেত্রে আমাদের এটি হচ্ছে রাইট, এটি হচ্ছে রাইট ইনভার্স। আবার আপের ক্ষেত্রে হচ্ছে এটি হচ্ছে আপ, আবার এটি হচ্ছে আপ ইনভার্স। আর লেফটের ক্ষেত্রে কোনটি? লেফটে ঘড়ির কাঁটার দিকে ঘুরলে আমরা বলবো লেফট, আর এভাবে ঘুরলে বলবো লেফট ইনভার্স। তো আমরা শুরু করি। তো এই ক্ষেত্রে আমরা প্রথমে একটিকে ফ্রন্ট ধরবো। ফ্রন্ট ধরে আমাদের দুইটি সূত্র আছে, একটি হচ্ছে বামের সূত্র, একটি হচ্ছে ডানের সূত্র। তো আমাদের যে সূত্রটি প্রয়োগ করতে হবে সেটি আমাদের প্রয়োগ করতে হবে, আমাদের দুটি সূত্রই কাজে লাগবে। তো আমরা প্রথমে একটি ফ্রন্ট ধরবো। সেকেন্ড লেভেলের ক্ষেত্রে ফ্রন্ট খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো আমরা কোনটি ফ্রন্ট ধরবো সেটি আমাদের প্রথমে ঠিক করে নিই, ফ্রন্ট যাতে নষ্ট না হয়। অর্থাৎ আমাদের এটিকে ফ্রন্ট ধরলাম। আচ্ছা, আমরা বামেরটিকে ফ্রন্ট ধরলাম এটিকে আমরা ফ্রন্ট। ঠিক আছে, তাহলে ফ্রন্ট ধরার পর আমাদের একটি টি তৈরি হয়েছিল, উল্টা হবে। তো এবার আমরা কী করবো? মিডিল মিলাবো পুরাটুক, তিনটি কালার যেন মিলে। এখানে দেখুন দুটি কালার মিলেছে, লাল লাল। তো এইখানেও আমাদের লাল আনতে হবে। তো আমরা ঘুরে ঘুরে লাল আনলাম। যদি না আসে, অনেক সময় আসবে না, এখানে লাল আর থাকবে না, কোনোটার মাঝখানে লাল থাকবে না। তো আমরা মিলাতে না পারলে আমরা অন্য একটি ফ্রন্টে ধরবো। তো এভাবে যেটিতে আমাদের মাঝখানটা মিলে আমরা সেটিকেই ফ্রন্টে ধরবো। তো আমাদের এখানে লাল মিলেছে, তো আমরা লাল ধরলাম। তো এইবার আমরা এই মাঝখানের গুটিটা চিন্তা করি। মাঝখানের গুটির এখানে লাল কালার, এখানে কি কালার আছে? এখানে আছে নীল। তো এবার আমরা দেখব নীল কালারটি আমাদের হাতের ডানে আছে নাকি বামে আছে। অর্থাৎ ডানে আছে বলতে মাঝখানটাই কি কালার? সবুজ, তাই ডানে নাই, অবশ্যই বামে আছে। অর্থাৎ বামে মাঝখানটিতে আমরা দেখব। এইদিকে নীল আছে, এইগুলো আমাদের দেখার বিষয় না, এইখানটায় নীল আছে কিনা। হ্যাঁ, তাহলে আমাদের এইটার সাথে আগে মেলানোর পর এখানে নীল কালার, এই নীল কালারটা আমাদের বাম দিকের এখানে মাঝখানের সাথে মিলে যায়। তো আমরা এই ক্ষেত্রে বামে যেহেতু আছে নীল কালারটি, সেহেতু আমরা বামের সূত্র অ্যাপ্লাই করব। বামের সূত্রটি খেয়াল করুন। বামের সূত্র অ্যাপ্লাই করার সময় আপনার ফ্রন্ট যেন নষ্ট না হয়, ফ্রন্ট এটি যেন থাকে। ফ্রন্ট নষ্ট হলে কিন্তু আমাদের কাজ হবে না। তো বামের সূত্র হচ্ছে আপ ইনভার্স, লেফট ইনভার্স, আপ, লেফট, আপ, ফ্রন্ট, আপ ইনভার্স, এবার ফ্রন্ট ইনভার্স। তো আমরা সূত্রটি একবার অ্যাপ্লাই করলাম। দেখুন একবার অ্যাপ্লাই করাতে অনেকটু কাজ হয়েছে। এবার আমরা এভাবে সূত্রটি আমাদের কমপক্ষে 3বার অ্যাপ্লাই করতে হবে। সাধারণত 3বারই হয়ে যায়, কিন্তু দুয়ের ক্ষেত্রে আবার একটু বেশি অ্যাপ্লাই করতে হয়। তো এবার আরেকটি ফ্রন্ট ধরি। আমরা চাইলে এবার এই সাইডটি, আগের এই লালের সাইডটি আমরা ফ্রন্ট ধরতে পারি, কিংবা অন্য সাইডটিও ধরতে পারি, এটা আমার ইচ্ছা। তো দেখি আমরা এটিকেই ধরি, লালের সাথে লাল মিলালাম, অর্থাৎ লাল পুরোটুকু মিলালাম। এবার উপরে দেখি কী কালার আছে, এখানে সবুজ। তো এবার দেখবো সবুজ ডানে আছে নাকি বামে আছে। তো ডানে দেখুন, হ্যাঁ ডানে সবুজ, মাঝখানটায় সবুজ, আর বাম দিকে নীল। তো আমাদের বামটা পাত, এবার ডান দিকটা। তো আমাদের যেহেতু সবুজটা আমাদের ডানে আছে, তো এবার আমরা ডানের সূত্র অ্যাপ্লাই করব। তো ডানের সূত্র হচ্ছে আপ, রাইট, আপ ইনভার্স, রাইট ইনভার্স, আপ ইনভার্স, ফ্রন্ট ইনভার্স, আপ, আপ, এবার হচ্ছে ফ্রন্ট।
আমাদের এই ফ্রন্ট সাইডটা কিন্তু সেম থাকবে, ফ্রন্ট সাইডে যদি নষ্ট না হয়। তাহলে আমাদের দুইবার অ্যাপ্লাই করলাম, আরেকবার সম্ভবত করা লাগবে। তো এবার অন্য একটি আমরা ফ্রন্টে ধরি। তো এবার একটা খেয়াল করুন, আমরা যদি এটাকে ফ্রন্টে ধরি তাহলে আমরা লাল নিয়ে আসি, লাল আনলাম, লাল মিললো, কিন্তু এখানে যখন হলুদ, হলুদ ডানেও নেই বামেও নেই, হলুদ হচ্ছে এখানটায়। তাই সেই জন্য আমাদের মাঝখানের গুটিতে যদি হলুদ থাকে তো আমরা সেইটা অ্যাভয়েড করতে হবে, অর্থাৎ সেই ফ্রন্ট অ্যাভয়েড করতে হবে। অর্থাৎ এবার আমরা সবুজে চলে আসলাম, এবার দেখি সবুজ মিলে কিনা। সবুজ নাই, তো আমরা কমলার সাথে আমরা ফ্রন্ট ধরতে পারি, কমলার সাইডটা। তো কমলার সাইডটা আমরা ফ্রন্ট ধরি। এবার কমলার সাইডটা এই যে মিডিল মিলালাম, তো এখানে আছে নীল। তো নীল রঙটা এবার দেখবো ডানে আছে নাকি বামে। ডানে, দেখুন ডানে আছে নীল কালারটা। তো আমরা এবার আবার ডানের সূত্র অ্যাপ্লাই করব। ডানের সূত্র তাহলে কি? ডানের সূত্র হচ্ছে আপ রাইট, আপ ইনভার্স, রাইট ইনভার্স, আপ ইনভার্স, ফ্রন্ট ইনভার্স, আপ ফ্রন্ট। তো আমাদের সেকেন্ড লেয়ার এখনও মিলে নাই, একটু বাকি আছে, এই অংশটুকু মেলাতে হবে। তো আমাদের সূত্রটি আবার তাহলে অ্যাপ্লাই করতে হবে। তবে একটা বিষয় খেয়াল রাখবেন, সূত্র আমরা যতবারই অ্যাপ্লাই করি না কেন, এই প্রথম লেয়ারটি কখনো নষ্ট হবে না, প্রথম লেয়ারটি তার মতোই সুন্দর থাকবে। যদি বাই চান্স দেখেন যদি লেয়ারটি নষ্ট হয়ে যায় তাহলে বুঝতে হবে আমাদের সূত্র অ্যাপ্লাই হয় নাই। তো আমরা সূত্রটি আবার অ্যাপ্লাই করি। দেখুন সবুজ নিলাম, কিন্তু এখানে হলুদ অ্যাপ্লাই করতে পারছি না কোনো সূত্রই, এবারও পারছি না। এবার দেখুন লালের সাইডে যদি আমরা যাই তো এখানে হলুদ আছে, তো হলুদের সাইড, কারণ আমরা হলুদ অ্যাপ্লাই করতে পারছি না কারণ হলুদটা মাঝখানে আছে। তো এবার আমরা এই সাইডে গেলাম, সবুজ, সবুজ অ্যাপ্লাই করতে পারছি না, এখানে হলুদ আছে। এবার কমলা, কমলা অ্যাপ্লাই করতে পারছি না, কোথাও কমলা নেই। তো অনেক ক্ষেত্রে দেখা যায় হলুদ রঙটা সব গুটিতে থাকার কারণে এখানেও আছে, আমরা কোনো সূত্র অ্যাপ্লাই করতে পারি না। সেই ক্ষেত্রে এটা প্রায়ই ঘটে। সেই ক্ষেত্রে আমরা কি করব, যে সাইডটা নষ্ট, ধরুন এই সাইডটা পুরাটা ভালো, তো এই সাইডটা আমরা অ্যাভয়েড করে যে ফ্রন্টের সেকেন্ড লেয়ারের যে সাইডটা নষ্ট থাকবে, অর্থাৎ এখানে ডানের সাইডটা নষ্ট আছে, তো ডান, তো আমরা এই এটাকে ফ্রন্ট ধরে আমরা ডানের সূত্র দেব। ডানের সূত্র দিলে আমরা অপোজিট সাইডে একটা গুটি পেয়ে যাব সূত্র অ্যাপ্লাই করা। তো এবার আমরা ডানের সূত্র দিই, এটা হচ্ছে ব্যতিক্রম আর কি। আপ রাইট, আপ ইনভার্স, রাইট ইনভার্স, আপ ইনভার্স, ফ্রন্ট ইনভার্স, আপ ফ্রন্ট। এই ব্যতিক্রমটি সব প্রায়ই ঘটে, সেজন্য আপনাদের এটি শিখে রাখাটা খুবই জরুরি। তো এবার দেখুন আমরা অপোজিট সাইডে একটি ফেস পাবো, ফ্রন্ট পাবো। তো এটিকে আমরা ফ্রন্ট ধরতে পারি। এখানে কমলা, তো কমলা ডানে আছে নাকি বামে আছে? ডানে আছে। তো এভাবে আমরা ফ্রন্ট ধরে এবার কমলার ডানের সূত্র অ্যাপ্লাই করবো। ডানের সূত্র হচ্ছে আপ রাইট, আপ ইনভার্স, রাইট ইনভার্স, আপ ইনভার্স, ফ্রন্ট ইনভার্স, আপ ফ্রন্ট। এবার দেখুন আমাদের সেকেন্ড লেয়ার পুরোটুকু মিলে গেছে। সেকেন্ড লেয়ার পুরোটুকু মিলেছে সেটা আমরা বুঝবো কীভাবে? আমাদের এইটুকু দেখলেই হবে প্রথম লেয়ারের সাথে অ্যাডজাস্ট হয়েছে কিনা, তাহলেই হবে। তো আমি আপনাদেরকে ব্যতিক্রম নিয়মটি দেখালাম, কারণ এটি প্রায় আমাদের করতে হয়, অর্থাৎ কোনোটাকে ফ্রন্ট হিসেবে আমরা ধরতে পারি না। সেক্ষেত্রে যে কোনো একটিকে আমরা ফ্রন্ট ধরে আমরা ডানের অথবা বামের সূত্র অ্যাপ্লাই করে দেবো। সবথেকে ভালো হয় আমি যেটা দেখালাম, যে সাইডটি নষ্ট আছে ওই সাইডটি ধরে যদি অ্যাপ্লাই করেন। তো আমার 3 নম্বর টিউটোরিয়ালে আপনাদেরকে থার্ড লেয়ার শেখার আমন্ত্রণ।